জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে কুবের দেবকে কেন্দ্র করে এবং কুবের দেবের বিরাট প্রাপ্তির কিছু কিছু বিষয় কিন্তু রয়েছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো কয়েকটি রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে কুবেরজির আশীর্বাদে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করব। তো ভিডিওর বিষয়বস্তুটি শুরু করার আগে একবার বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা, ইউনিভার্সকে কেন্দ্র করে, সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন। চলুন, এবং তার সাথে সাথে যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে একটু শেয়ার করুন বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে আপনাদের, তাহলে তারাও কিছুটা উপকার হয়তো হতে পারে আমাদের এই ভিডিওগুলি পেয়ে, এবং আমাদেরও অনেকটাই উপকারে আসে যদি আপনাদের এই ভিডিওর শেয়ারগুলিতে। চলুন আজকের বিষয়বস্তুটি যেটি আছে একবার দেখে নেব। সুখ ধন উপচে পড়বে, ধন সম্পদ এবং সুখ সমৃদ্ধি উপচে পড়বে কুবের দেবের কৃপায়। বিরাট প্রাপ্তি এই রাশির জাতক জাতিকাদের। জ্যোতিষশাস্ত্র মতে কুবের দেবের গুরুত্ব কিন্তু অনেকটাই গুরুত্ব রয়েছে বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। কুবের দেবের কৃপা থাকলে কিন্তু কখনোই টাকা পয়সার অভাব হয় না, এবং কুবের দেবের আশীর্বাদে সর্বদা ভগবান কুবের দেব যে কোনো ব্যক্তির উপর সদা সর্বদা যদি আশীর্বাদ করে থাকেন, তো সেই ব্যক্তির মতন ভাগ্যবান আর দ্বিতীয় কোনো ব্যক্তি হন না বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। তো তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অনেকগুলি ক্ষেত্রে সুখ সম্পদ এবং সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বিশদে জেনে নিন সম্পূর্ণ ভিডিওর বিষয়বস্তুটি। তো প্রথমে যে রাশিটি রয়েছে সেই রাশিটির জাতক জাতিকারা কোনগুলি আছে সেগুলি বলবো। তো তার মধ্যে প্রথমেই বৃষ রাশি রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কুবের দেবের আশীর্বাদে কপাল খোলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের। এই জাতক জাতিকাদের অর্থলাভ হওয়ার সাথে সাথে এই জাতক জাতিকারা কখনোই অর্থাভাব কিন্তু এদের হয় না বলেই মনে করা হয়। এদের অঢেল ধন সম্পত্তি কিন্তু থেকে থাকে সর্বদাই, যখন কোনো সময় হাত খালি কিন্তু এদের হয় না কুবের দেবের আশীর্বাদে। এবং কুবের দেব বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু সদা সর্বদা অনেক আশীর্বাদ বর্ষণ করে থাকে এবং প্রিয় হয়ে থাকেন কুবের দেবের অত্যন্ত বৃষ রাশির জাতক জাতিকারা। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কুবেরের অন্যতম কাছের রাশি হলো ধনু রাশি। এই রাশির জাতক জাতিকারা ধন সম্পদ লাভ করতে পারেন অনেকটাই বেশি আগের থেকে। যে কোনো ক্ষেত্রে কুবের দেবের আশীর্বাদে ধনু রাশি জাতক জাতিকারা কিন্তু ধন সম্পদ বৃদ্ধি পায় এবং বৃদ্ধি করতে পারে প্রচুর ক্ষেত্রে। এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হাতে টাকা থাকে সদা সর্বদা এবং খুব একটা খরচ কিন্তু হয় না এদের হাত থেকে। এরা কিন্তু একটু কঞ্জুস প্রকৃতির হয়ে থাকে বলেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। কুবের দেবের জন্য এদের কিন্তু কুবের দেবের আশীর্বাদে অনেকটাই ধন সম্পদ বৃদ্ধি থাকে সর্বদা। এই রাশির জাতক জাতিকারা সর্বদা ভাগ্যবান কিন্তু হয়ে থাকেন এবং ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু পেয়ে থাকেন কুবের দেবের আশীর্বাদে। এরপর যে রাশিটি রয়েছে 3 নম্বর রাশি এবং লাস্ট রাশি আজকের এই ভিডিওর, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুবের দেবের অন্যতম প্রিয় রাশি হলো তুলা, এবং কুবের দেবের প্রিয় রাশিগুলির মধ্যে যেমন তুলা রয়েছে, এবং তুলা রাশি কুবের দেবের কৃপায় তুলা রাশির জাতক জাতিকারা ধনলাভ করতে পারেন সমস্ত জায়গা থেকে। কখনো টাকা পয়সার অভাব হয় না এই তুলা রাশির জাতক জাতিকাদের। এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হয় কিন্তু সর্বদা, এবং এই রাশির জাতক জাতিকাদের যেমন সুখের হয় সমস্ত দিক থেকে, কিন্তু দাম্পত্য জীবন থেকে শুরু করে সুখ স্বাচ্ছন্দ্য এবং টাকা পয়সার দিক থেকেও কিন্তু অনেকটাই সফলতা পেয়ে থাকে এই তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিরা। তো চলুন এরপরও কিছু বিস্তারিত রয়েছে, যেমন অন্যদিকে
আজ 12ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটি খুবই শুভ হতে চলেছে কিন্তু কয়েকটি রাশির জাতক জাতিকাদের। কপাল খুলবে মেষ, কর্কট এবং মীন রাশির জাতক জাতিকাদের মতন কয়েকটি রাশির, এবং তার সাথে সাথে আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটি খুবই পবিত্র বলে মনে করা হচ্ছে। এরপরেই 27শে ফেব্রুয়ারি মীন প্রবেশ করবে কিন্তু বুধ গ্রহতে, এবং এই বুধ গ্রহতে মীন রাশি যখন প্রবেশ করবে ওই দিনই কিন্তু অস্ত যাবে শনিদেব, এবং যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের মতন কয়েকটি রাশির। জ্যোতিষশাস্ত্র মতে 11ই ফেব্রুয়ারি অলরেডি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন কিন্তু বুধ। তারপরেই 27শে ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে কিন্তু মেষ, বৃষ এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মতন কয়েকটি রাশির জাতক জাতিকাদের। তো এই রাশির জাতক জাতিকারাও কিন্তু কুবের দেবের অনেক সুখ স্বাচ্ছন্দ্য এবং আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু অনেকটাই পরিশ্রমও করতে হয় না। যে কোনো ক্ষেত্রে অনেক দিক থেকে কিন্তু উপকারী প্রমাণিত হয়ে থাকে কুবের দেবের আশীর্বাদ এই রাশিগুলির জাতক জাতিকাদের জীবনে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। আর আজকের ভিডিওটির মধ্যে যেই 3টি রাশি রয়েছে, আপনারা কেউ যদি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই রাশিগুলির মধ্যে আপনি আছেন কি না। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, জয় মহাকুবেরের জয় লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের। চলুন আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো। রাধে রাধে সকলকে।